আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষীরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাটা দিয়ে সুরমা মাছ রান্না করার একটি সুন্দর রেসিপি। ডাটা দিয়ে সুরমা মাছ রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এজন্য আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি সাধারণত সুরমা মাছ রান্না করলে একটু ভালোভাবে ভেজে নিই, বেশি করে একটু বেশি করে ভেজে নিলে এটা খেতে ভালো লাগে। যেহেতু সামুদ্রিক মাছ, এটা এমনিতেই খেতে ভালো লাগে, তবু একটু বেশি করে ভেজে নিলে আমার কাছে কেন জানি ভালো লাগে। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ধীরে ধীরে তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেলে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে দিয়েছি সামান্য পানি, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি সাধারণত সুরমা মাছ রান্না করলে একেবারেই কম মশলা দিয়ে রান্না করি, কারণ সুরমা মাছ থেকে একটা ইলিশ মাছের ফ্লেভার থাকে। তাই ইলিশ মাছ রান্না করা যতটা সহজ, সুরমা মাছ রান্না করাও ততটা সহজ। যাই হোক, মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা ডাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মশলার সাথে ডাটাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিয়েছি বেশি করে পানি, ডাটা সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। এখন আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে এটা কীরকমভাবে সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এটা আমি একটু নেড়েচেড়ে দেখে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এখন আমি খুব সাবধানে এটাকে নেড়ে চেড়ে নিব। আমি ডাটার সাথে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিব। দেখুন, মাছগুলো আমি সুন্দর করে ধীরে ধীরে ডাটার সাথে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি এখন আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবার 10 থেকে 12 মিনিট জাল করে নিব। জাল করে নিয়ে আমি ঢাকনা খুলে দেখে নিব যে মাছের কি অবস্থা। হ্যাঁ, তরকারিটা দেখে নিচ্ছি, খুব সুন্দর ফুটে গিয়েছে। এখন আমি এখানে একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আজ আমি ডাটা দিয়ে সুরমা মাছ রান্না করব ঝোল ঝোল করে, এজন্য একটু ঝোল বেশি দিয়েছি। এরপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে আবার 7 থেকে 8 মিনিট জাল করে নিয়ে ঢাকনা খুলে নিয়েছি। খুলে নিয়ে এরপরে আমি এর মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি একটু খুব সাবধানে নেড়ে নিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আর দেখে নিচ্ছি ডাটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গিয়েছে। এরপরে আমি ধীরে ধীরে মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু ঝোল বেশি দিয়েছি, তাহলে কড়াইয়ের তলায় লাগার কোনো সম্ভাবনা নেই। এরপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আমি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ধনিয়া পাতাগুলো সব জায়গায় দিয়ে দিচ্ছি, ধীরে ধীরে দিয়ে দিচ্ছি, আর সাবধানে নেড়ে নিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এরপরে 4-5 মিনিট এইভাবে জাল করে নিলেই হয়ে গেল খুব সহজেই ডাটা দিয়ে সুরমা মাছ রান্না। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে আমার এই ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।